এই পৃথিবীতে মানতে না চাইলেও, শুনতে না চাইলেও, বিশ্বাস করতে না চাইলেও বাস্তব, আপনাকে, আমাকে, আমাদেরকে যারাই ভালোবেসেছে, যারাই ভালোবাসছে, যারাই উপকার করছে, যারাই উপকার করেছে, যে যাই কিছু করেছে, করছে, করবে, প্রত্যেকটা কিছুর পিছনে বালি পরিমাণ হলো স্বার্থ আছে। বালি পরিমাণ হলো স্বার্থ, একটু জোরে বলেন, বালু পরিমাণ হলো স্বার্থ। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করেনি, করবেও না। প্রথমে হয়তো করার সময় স্বার্থের কোনো নিয়ত না থাকলেও জীবনের পরিক্রমায় কোনো ঘটনার সামনে আসলে ওই উপকারের কথা খোঁটা দিয়ে দেখাই দিয়েছে এরকম হাজার মানুষও, এটা বাস্তব। আর সৃষ্টির একটা নিয়ম, সে ভালোবাসা ছাড়া কখনো বাঁচতে পারে না। আপনি যদি ঘরের মধ্যে একটা বিড়াল ছানাও পালেন, দেখবেন সে লড়ে চড়ে আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকবে। আর একটু জোরে বলি, সে নড়ে চলে আপনার বিছানার পাশে থাকবে, আপনার হাতের পাশে থাকবে। ওই ছোট্ট প্রাণী বিড়াল ছানাও যেটা বুঝে আপনার পাশে থাকে, পাশে থাকতে চাই, এটার নাম ভালোবাসা। সে ভালোবাসা চায়, মায়া চায়, আদর চায়। সৃষ্টি জগতে একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন যে ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ জোরে বলি। নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো প্রয়োজন হয়, দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। এক জায়গা হচ্ছে বান্দার জন্য রবের দরবার, আর একটা হচ্ছে উম্মতের জন্য নবী মুস্তাফার দরবার। স্বার্থ কাকে বলে? আমি আপনার জন্য কিছু করলাম, আমি আমার কিছু রেখে, আমার কিছু চাওয়া রেখে। এমনও পর্যন্ত আছে ছোট থেকে লেলে পেলে বড় করে এই আশায় যে বড় হয়ে সে আমি বুড়া মানুষটাকে সাহায্য করবে। বলেন না ভাই, ঠিক না? আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন। ছোট থেকে লেলে পেলে বড় করছে কেন? বড় হয়ে যেন সে আমাকে কি দেয়? সাপোর্ট দেয়। আমি আজকে কামাই তোকে খাওয়াচ্ছি, তুই এক সময় গিয়ে কামাই আমারে খাওয়াইস। আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, নিজের একটা লাভের বিষয়। রব্বুল আলামিন যা দেন তো দেন, দিয়েছেন তো দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আসলে জানার বুঝার দরকার আছে না নাই? আপনাকে আপনার রব যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউ ভালোবাসে? আপনার রব, আমার রব, আমাদের রব আমাদেরকে এই পর্যন্ত যা দিয়েছেন, এখানে রবের কোনো স্বার্থ? বলেন না, রবের কোনো স্বার্থ? রব দিয়েছেন স্বার্থ মুক্ত ভালোবাসা দিয়ে। এই যে আপনি যে ভাত আজকে দুপুরে খেয়েছেন, এটাও রবের ভালোবাসার নিদর্শন। অপচয়কারী শয়তানের ভাই, আর একটু জোরে বলেন, অপচয়কারী শয়তানের। তো রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এক প্লেট ভাত অপচয় করলে আপনি শয়তানের ভাই হচ্ছেন কেন? একটু কি ভাবার চেষ্টা করেছি কখনো? রব বলে যে তুই এক প্লেট ভাত পাওয়ারও যোগ্য না, আমি দয়া করে তোর এক প্লেট ভাতের ব্যবস্থা করে দিলাম, তুই কোন সাহসে 3 ভাগের 2 ভাগ খেয়ে 1 ভাগ আমার নিয়ামতকে ফেলে দিয়েছস? এটা তো আমি রবের পছন্দ না, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অপচয় করা মানে আল্লাহর রহমতটাকে দূরে ঠেলে দেওয়া। রবে বলে যে তোর এত বড় সাহস কেমনে হলো, তুই জেনে শুনে আমার রহমতকে দূরে ঠেলে দিচ্ছিস। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, খাবারের সময় এক প্লেটে সবকিছু একসাথে নিও না, অল্প অল্প করে নাও, তারপরে যতটুক পারো ততটুক খাও। একটা ভাতও যেন অপচয় না হয়, কারণ এই ভাত তোমার অর্জন নয়, বরং রব্বুল আলামিনের তোমার প্রতি একটা দয়া, বলেন সুবহানাল্লাহ। এই ভাত ধরার জন্য হাতের দরকার আছে না?
এই হাতের মধ্যে আঙ্গুল না থাকলে কি ভাত ধরা যেত? আল্লাহ তাআলা দেখেন হাতও দিয়েছেন আবার আঙ্গুলও দিয়েছেন। এবার বলেন 5টা আঙ্গুল কি এক সমান? একটু জোরে বলেন। 5টা আঙ্গুল এক সমান? 5টা আঙ্গুল দেখবেন 5টা আকার নিয়ে বসে আছে। এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ইয়া রব, আমার 5টা আঙ্গুল আপনি 5 রকমের ডিজাইন করে দিলেন কেন? রব্বুল আলামিন বলবেন, তোর উপকারের জন্যই দিয়েছি, তোর মঙ্গলের জন্যই দিয়েছি, তোর ভালোর জন্য দিয়েছি। যদি 5টা আঙ্গুল একই মাপের হতো তাহলে আপনার আমার পক্ষে কাজ করা, ভাত খাওয়া সম্ভব হতো না। সুবহানাল্লাহ জোরে বলি না। সব আঙ্গুল যদি মাঝখানের মতো একই সাইজের হতো, একটু বলেন বলেন বলেন, হাত দিয়ে ভাত ধরা সম্ভব? যার কারণে আপনার আমার খাওয়াটা এত মসৃণ হতো না এখন যেভাবে হয়। আপনি দেখবেন 5টা আঙ্গুল 5টি আকার থাকলো, অটোমেটিক আপনি না চাইলেও খাবারের সময় যখন আপনার ক্ষুধা লাগে, আপনার রব যখন আপনাকে রিজিকটা দেয়, ওই রিজিকটা খাওয়ার জন্য রব্বুল আলামিন হাতের আঙ্গুলের মধ্যে কুদরতিভাবে এমনভাবে একটা ডিজাইন করে দেয়, 5টা আঙ্গুল আবার একটা সমান হয়ে যায়। আর একটু জোরে বলি, 5টা আঙ্গুল একটা সমান হয়ে যায়। এই খাবারটা তোলার জন্য আপনি আমি যেভাবে চামচ ব্যবহার করি, তরকারির চামচ আলাদা, ডালের চামচ আলাদা, বিভিন্ন ফ্রাই করার জিনিস চামচ আলাদা, রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এমন কুদরতি ব্যবস্থাপনা করে দিয়েছেন যেটা আপনি আমি খেয়াল করার কখনো প্রয়োজনই মনে করিনি। আপনি যখন ভাতের মধ্যে হাতটা রাখেন, মাখার সময় আপনার আঙ্গুলের শেড থাকে একরকম, তোলার সময় আঙ্গুলের শেড থাকে একরকম, মুখে দেওয়ার সময় আঙ্গুলের শেড হয়ে যায় আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে একটা মেইনটেনেন্স, আমরা সবাই ভালোবাসার উপমা দিই মা। মায়ের চাইতে কেউ ভালোবাসতে পারে না, এটা জগতে সত্য হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে রবের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারেও নাই, পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। এমন যত্ন আর কে আছে নিবে, যিনি আপনার প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে যত্ন নিচ্ছেন? ওই রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, বানাইলাম আমি তোকে, চোখ দিলাম দেখার জন্য আমি, শোনার জন্য কানটা আমিই দিলাম, চলার জন্য পা দুইটা আমি রবে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর কাজের জন্য হাত আমি দিয়েছি, আঙ্গুলগুলা আমি দিয়েছি ধরার জন্য। ও আমার বান্দা, তোর শরীরের বাহিরে যা আমার দেওয়া, ভিতরে যা আমার দেওয়া, তোর ডানে যা আমার দেওয়া, বামে যা আমার দেওয়া। বান্দারে, তোর পথ চলাটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। তোর ঘুমাতে যাওয়াটা আমি রবের দয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুই ঘুমাই গিয়েছিস, সকালে উঠে দেখছিস চোখ খুলে ফজর হয়ে গিয়েছে, 3-4 ঘন্টা নয় 8-9 ঘন্টা যে পার হয়ে গিয়েছি তুই বুঝতেই পারিস নাই, এটাও আমি রবের দয়া। তোর ঘুমটাও আমার দয়া, তোর ঘুম থেকে উঠা আমার দয়া, তোর নাস্তা আমার দয়া, তোর ঢোক গিলা আমার দয়া, পেটে যাওয়া আমি রবের দয়া, তোর খাবার হজম হওয়া আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দারে, তোর আপ টু বটম 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবতই তোকে দয়া করি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই কেমনে পারলি এত বড় একজন দয়ালকে ভুলে যেতে? তুই কিভাবে পারলি এত বড় একজন রহমান দয়াময়, তোর সবচাইতে যত্ন নেওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে তুই নামাজের ডাকটা আজানে শুনো সাড়া দিলি না? মুয়াজ্জিন তো নিজের পক্ষ থেকে নাম ধরে ডাকে নাই, মুয়াজ্জিন তো জবান দিয়ে আমি আল্লাহর নামটাই তোকে শুনিয়েছে, আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, ইমাম ডাকছে না। ওই রবের ডাকে সাড়া দাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রবের ইশারায় হায়াত হয়, যে রবের ইশারায় তোমার মৃত্যু হবে, যে রবের দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে রবের দিকে তোমার ফিরতে হবে। কিভাবে বান্দা তুমি পারো সেই রবের নাম ডাক শুনে হাজিরা না দিতে? রব বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
বারবার করে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়া করি আমি, তুই স্মরণ করস অন্যকে, যত্ন নি আমি, তুই মনোযোগ দেশ অন্যর দিকে, তোকে মাফ করে দিই আমি, তুই চোখের পানি ফেলাস অন্যজনের জন্য, তোর খাবার ব্যবস্থা করে দিই আমি রব, তুই থ্যাংক ইউ দিচ্ছিস আরেকজনকে। ও বান্দারে, আজ তুই বুঝতি না, কাল তো তুই বুঝবি না, পরশুদিন তুই বুঝবি না, এর পরের দিনে তুই বুঝবি না, একদিন মনে রাখবি মৃত্যু তোকে পাকড়াও করবে, আজরাইল তোর থেকে জান বের করে নিবে, তোকে তোর এলাকাবাসী আত্মীয় স্বজনই তোকে গোসল করে সাদা কাপড় পরিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। সেদিন তোর রূহ চিৎকার করে বলে আফসোস করবে, তোর আত্মীয় স্বজনই তোকে মাটি করে কবরের মধ্যে রেখে দিবে, তারাই তোর কবরের উপর মাটি চাপা দিবে। মনে রাখবি, বাধ্য হয়েও একদিন আমি রবের কাছে তোকে আসতেই হবে, রবের বিচারের কাঠগড়ায় তোকে দাঁড়াতে হবে। রব বলে বান্দারে, সে কঠিন দিন আসার আগেই নিজেকে একটু কন্ট্রোল করে আমি রবের হয়ে যা। যদি তুই আমার রবের হয়ে যাস, তুই যদি আমি রবের হয়ে যাস, আমার প্রিয় হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াও তোর জন্য নিয়ামত করে দিব, পরকালও তোর জন্য সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। নামাজ যখনই শেষ করবেন, নামাজ শেষ করার পরে তেমন তার কোনো কাজ থাকে যায়, নামাজে হোক মসজিদে হোক, কোনো কিছু করা ছাড়া, নামাজ তো শেষ, কোনো কিছু করা ছাড়া ডাইরেক্ট রবের দরবারে হাত দুইটা উল্টায় একটা সিজদা দিবেন। আমি বুঝাতে পারছি না মনে কথাটা। নামাজের সিজদা দিতে হবে এমন কোনো কথা না, আমি দিই, আমার ভালো লাগে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কখনো যদি সময় পান, যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তুলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর একটু জোরে, কারণ এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে মাওলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য, সুবহানাল্লাহ, মাওলা তুমি না নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি, সুবহানাল্লাহ, তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। ভালো লাগলে দিতে থাকবেন, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আমি দিই শান্তি পাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয় পৃথিবীতে তাই ব্যবসায় হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন। একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামি আল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম করি, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন, এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়? সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দার নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকায় দেয়, নাকও লাগাই দেয়। আল্লাহু আকবার। এবার বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক
মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এ বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুঁয়েমি করে জিততে চায়, ঝগড়া করে? সে আজকে এমন কেন? ফেরেশতা বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য এসেছে, সুবহানাল্লাহ, তোমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। সেজন্য কথায় আছে, যে মাথা রবের দরবারে ঝুঁকে সেই মাথাকে রব কখনো দুনিয়াবি কারণে কারো কাছে ঝুঁকতে। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিনের খাস খাস নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, বেশি বেশি ইস্তেগফার করা। কি বললাম? বেশি বেশি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। বেশি বেশি যে বান্দা রবের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, সারেন্ডার করে, রব্বুল আলামিন তার জন্য দয়াকে আরো বেশি উন্মুক্ত করে দেয়। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ইস্তেগফার বাড়াই দেন। ইস্তেগফার করা মানে রবের দরবারে সারেন্ডার করা। একটু জোরে বলি। এখানে একটা কথা আমি আপনাদের সাথে একটু অ্যাড করব, যাতে আপনাদের মনে থাকে। আসামিকে যদি পুলিশ অ্যারেস্ট করে তার সাজা একরকম, আর আসামি যদি ভুল করে নিজে থেকে সারেন্ডার হয় তার সাজা কিন্তু একটু জোরে বলেন না। যদি আসামি অপরাধ করে নিজে থেকে সারেন্ডার হয় সাজা কম, আর যদি পুলিশ তাকে ধরে, জোরে বলেন, আর যদি সে পালাতে যাইয়া ধরা খায়, আর যদি সে অনেক দিন আত্মগোপন করে থাকে, এটা হচ্ছে আইনের বিচার। বাবা কোনো কথা বললেন না, একদম নীরবে একটা আমরা শোনার চেষ্টা করব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে সাজা আছে। একটু হলেও বলেন, একটু হলেও পুরস্কারের কোনো নাম নিশানা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান, আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বুঝার চেষ্টা করি, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন জিনিসটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই? এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে?
এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা, সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম, রবের দরবারে নিজে থেকে সারেন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সারেন্ডার। কয়টা শব্দ বলেছি? অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে, নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন। সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল না। যদি আজরাইল এসে অ্যারেস্ট করে তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না, সিডেঙ্গে বাসারি তওবা মানে তো আসলে কান টানা না, বুঝার জন্য আমাদের সিটাঙ্গের ভাষা, মানে আমি সারেন্ডার। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি, তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গফফার, আমি মালিক, খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা, এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছায়ও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার বান্দা বলে যে, আল্লাহ জান্নাতে যেতে গেলে তো আমার যে পরিমাণ সওয়াবের দরকার, এই পরিমাণ সওয়াব করার টাইমও নাই, যোগ্যতাও নাই, আমি কি জান্নাত পাবো না? রব বলে যে, আমার বান্দা যদি হয় সে আবার জান্নাত পাবে না কেন? সে আবার জান্নাত পাবে না কেন? সুবহানাল্লাহ। তখন বান্দা বলে, আল্লাহ তুমি তো সিস্টেম করেছো, নেকির পাল্লা বাড়ি হলে তারপরে না জান্নাত। আমি তো যে আমার জীবন কর্ম আমি তো ভালো করে জানি, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করে বসে থাকি, একটা সওয়াবের কাজ করলে 10টা গুনার কাজ করে বসে থাকি। তোমার খুশির জন্য, তোমার দয়া পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য কাউকে যদি একবার উপকার করি, শয়তানের প্ররোচনায় পড়ে আজীবন তাকে খোঁটা দিতে দিতে আমার জীবন চলে যায়। মওলা আমি তো জানি আমি যে কত বড় খারাপ, আল্লাহ আমি তো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু হ্যাঁ আমি যখন আমার দিকে তাকাই আমি জান্নাতের আশা করি না, আমি যখন আমার কর্মের দিকে তাকাই জান্নাতের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যখন তোমার রহমতের দিকে তাকাই তখন আমার মন বড় হয়ে যায়, আমার স্বপ্ন বড় হয়ে যায়, আমার আশা বড় হয়ে যায়, আমার রহমান তো আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। সবাই কি আওয়াজে রবের নাম, ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। কয় বছর শেষ? মাশাআল্লাহ, কয় বছর শেষ? পিছনে যাওয়ার সুযোগ বাকি আছে, সামনে কয় বছর? এই বছর 10 বছরের ভিতর মন না চাইলেও গুনাহ আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য যদি 40,000 সওয়াব দরকার, 40,000 সওয়াব কামানোর মতো টাইম, সুযোগ, আমল, যোগ্যতা। এবার বান্দা রবের দরবারে সারেন্ডার হয়ে বলে, মওলা আমি না পারবো না,
তুমি চাইলে তো और जोर से कहो ना यार सुबहान अल्लाह আমি তো পারবো না এটা আমি জানি কিন্তু তুমি চাইলে তো মরারে জিন্দা বানাই দিতে পারো তুমি চাইলে তো ফাতরও ফুল ফুটাইতে পারো রব বলে যে এই বিশ্বাস তোর আছে বান্দা বলে যে আল্লাহ আছে তো মনে প্রাণে দৃঢ় বিশ্বাস আমার রব চাইলে দিনকে রাত রাতকে দিন সেকেন্ডের আগেও বানাই দিতে পারে রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর ভালো পথে চলার চেষ্টা কর শব্দটা খেয়াল রাখবেন ভালো কাজ করার চেষ্টা কর ভালো পথে চলার চেষ্টা কর আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর নেক কাজ করার চেষ্টা কর জবানটাকে ভালো কাজে ব্যবহার কর হাতটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর পাটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর চেষ্টা কর বান্দা তুই যদি তওবাটা করে আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে আমি রব দেখি 40টা বছরের তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব 80,000 কি সওয়াব ছিল না গুনাহ একটু জোরে বলি আল্লাহ মাফ করছে মনে করেন কত হাজার গুনাহ 80,000 কত হাজার আল্লাহ যখন দেখে কোন বান্দা ভালো কাজ করার চেষ্টা করে আল্লাহ খুশি হয়ে 80,000 গুনাহগুলাকে সওয়াব বানাই দেয় এবার আপনি না কইরাই 80,000 সওয়াব পেয়ে গেলেন আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে কোন প্রকার পরিশ্রম করা ছাড়াই রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে আমি রবের বান্দা মালিকের বান্দা তো লসে থাকতে পারে না রবের বান্দা যারা তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ কবরও তাদের লাভ হাসরও তাদের লাভ বলেন সুবহান রবের বান্দার কোনো লস জোরে বলেন না রবের বান্দার কোনো লস আচ্ছা এই জায়গায় যদি আগুন লাগাই দেয় লাভ না লস বলেন না ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন এই জায়গায় যদি আগুন লাগাই দেয় লাভ না লস লস কাউকে যদি আগুনে ফেলে দেয় লাভ না লস লস কিন্তু ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে লাভ হয় নাই আর একটু জোরে হুজুর আসছেন আচ্ছা তাকবীর দেন না তাকবীর দেন না তাকবীর দেন नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात हजरत अल्लामा जनाब मौलाना मुजीबुर रहमान कादरी मददुल आली माशाल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले মাওলানা একবার যার যত শক্তি আছে একবার বলেন তো আলহামদুলিল্লাহ দেওয়াল পড়ে গেলে লাভ না লস ঘর ভেঙে গেলে একটু জোরে বলেন ঘর ভেঙে গেলে আগুন লেগে গেলে বাচ্চা মরে গেলে মা মরে গেলে বাবা মরে গেলে স্বামী অত্যাচার করলে বউ অত্যাচার করলে চাচাই সম্পত্তি খেয়ে ফেললে জেডাই টাকা মেরে খেয়ে ফেললে বোনের জায়গা না দিলে সবগুলা লস কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন লাভটা কিভাবে যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন আগুনে দোকান পড়ে গেল লস বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল লস স্বামী অত্যাচার করছে লস স্ত্রী কথা শুনছে না অবাধ্য লস একজনে জায়গা মেরে রেখে দিয়েছে একজনে টাকা মেরে রেখে দিয়েছে আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই অনেকে বাকি কইরা খবর নাই একটু জোরে বলেন না হাতের আঙ্গুল কেটে গেছে একটু জোরে বলেন
পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়া সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো ঘর না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? ঘর না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আর একটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গায় যদি সরকারে লয়, এই নামাতে দিয়ে আসুক বলে বইতে এন্ডা রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থর আছিল না, আগে ওই এন্ডা হদিন আর তুয়ান মাস হদিন আছে, জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে না করে। ইতে যাতে চলাইতে মনে করে আমি বিমান চলাই দি। আসা নাইলে কিছু আছে না স্পেশাল? সাম্য দেখেন রিক্সা চলেন না, টেম্পু চলাই দিতে হবার নেই তো হুম করে ফোনাক্কাল লাগাইয়ে দিতে উল্লু উল্লু গিয়ে গুই দেখে গুই ইয়ার ওটিপি কি হই হাত জায়গা মানছু জায়গা হাত জায়গা। তো যাতন সরকারের রোড বান্ধি বেলা জায়গা আইন লইয়ে, জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিয়ে না হম দিয়ে দে আর বদা অন তুললিতে হগুন এখানে দেখুন ইতার নাই দে হন্য বারা দে জাগার মজার যত ইয়ার তো আরো 3 গুণ। আর কেন জোর হন না হনে সরকারে আবার সরকার মানি দলের নাম নহইউ চাইও এনে ফেঁস আছে। সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার, আয় যদি যাই আইও সরকার। মনত তাই মনাবাজি এখনো দলের নাম হইতি ন। এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে, প্রত্যেকখান দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিন দাও আসিবে ছোট হইলে আর কেন জোর অহম পড়িব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। ইটা হদ দে আই দুনটিয়া খরচ করে ঘর বানাই দি লস দিতাম না, সরকার হদ তোর লস দিতে হইও না তার লাভ। সরকার হদ জায়গার দাম হতো হদ 1 কোটি, হদ ল 3 কোটি। এজন্য মাতে ইটা হদ মাইলে বিরিয়া 3 কোটি দি না আবার জায়গা হন্ডা তো আইতাম হদ ইয়েনো চিন্তা না করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই ঘর বানান যা কিয়া হদ তুই আজ জনগণ না ঠিক আছে না। আল্লাহ হদ তুই আর বান্দানো না সুবহানাল্লাহ ন হয়। সরকার আর জনগণ লস না হে আই আল্লাহর বান্দা কেন লস হতাইবো? তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হতিতে লস হত আল্লাহ হত ইতারা লস হত ন, ইতারার ঈমান লস হত, ইতারার মন লস হত, ইতারার চিন্তা লস হত। আই আবার বান্দা অন্য অফারে তাহলে লস হত আছে ঠিক না বেঠে? সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই। মিস্টার ফেরাউনে যখন জানছে
ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে, তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হবে। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটা আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান, মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে, পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ভুল হই ভাল্লার। আচ্ছা, ওনারা হনসা শহরের ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রামের? কিয়া একই দেশের মানুষ না? গ্রামেতে তো উঠযোগ্য মাটিল বাড়ি হাই, যাইতোগ্য দেওয়াল বাড়ি হাই, গাছতন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথো না বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখান সাহস ধরার আছে না নাই? স্বর্গ হওয়া থেকে ন ভাই, এবার তো মোটো ফাতলু চাইতে চাইতে মাথা কারো জোর হ না, এবার তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছে না। ইয়া ইতে যাতে একতলা তোর নিচে অন লেগে দুই তালা মিতে, ইতে যাতে দুই তালা তোর নিচে দেহের। আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোরুম মিতে ওই আম গাছ তো ফাল দিই, এটা তো বেশি না আছে, এটা হতে যাও বো দেখা যাবো ল মাইটালা ল লামি যাবি হিরোটা তো ডর ন লাগে, হতে প্র্যাকটিস আগতুন আছে আছে না বাজি আছে না? এতাল্লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা হাইলে এই 5 জন সিডিংয়ে আছে, আর কোন রোহিঙ্গা বই গিয়ে দে মান লাগে। ধাক্কা হাইলে তাহলে ফাক্কা দরকার আছে না? ফাক্কা হইবার শর্ত তল দিয়ে ধাক্কা হম ভরিব, ধাক্কা ন হইলে এতাল্লা ধাক্কা হইবে মৃত্যু ধৈর্য ধরম ভরে দেয়। তুই যদি হদে আমারে আমার কেমন হইছে, কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে, আমারে কেমনে এত শেখা দিছে, তকাইও মরি যাই কেন হাইয়ারে হতাকে বুঝু তাইছে না বাজি? ইবে সাকসেস হইতে পারিব না, ইবে ফাক্কা হইতে পারিব না, ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না, জীবন তো পাইতো না। এত লায়া হইতে বদ্দা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পরে মেজাইন দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো। গরু জিবাইনি মানুষের বুঝতো না হাবাইবে, এটা হত দে নলাইন বাদ দিকা দিতে না ঘর ফাটা দিয়েছিল নাই ফানলার আরো জোর হ না। তারপরে গোস্ত হাড়িবার সময় হতে গেল, গোস্ত হইল যে বেগিমে 8 দিন তো মিক্স করি দে ফিরি হতে 8 দিন ফিরে আসি না। কারণ ওজন দিবের সময় কি নিবের সময় 8 দিও 2 ওজন দি মাথা ঠিক না? গড় তাই রে বউরা হতে মারাও দাও মা নলাই না কেনা জল করে রাঁধো না বাথাইবের সময় যাতে কেন ফালাই না অনাই ফালাই দিই না সিরিঙ্গে না কষ্ট ভাই ভালো গ্রাম অত্যন্ত শক্তল দেহন শহরের ফকল শহরের ফকল অত্যন্ত শক্তল দেহন, গ্রামের ফকল মজবুত দেহন, গ্রামের ফকল শরীরের শক্তিহার, গ্রামের ফকল আর শহর বললে ফার আমার গুরু। আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর গুরুর গুস্ত বেশি মজা না দেশি গুরু? যারা যারা হাই হবে হবে দেরি গুস্ত তো গুস্ত, মশলা তো মশলা, আর মা বই নকল যদি উনি তাহলে কেন খেয়াল করেন অনার তো রাঁধন ফার্মর কুরত জুল আলাদা, গ্রাম দেশি কুরত জুলিবে কিন্তু আলাদা মজা হয়। খেয়াল করছেন নাই? জালে হব দেবে জোলে হয় দে এবে দেশি। আচ্ছা নরম হুন্ন হয় হাইবের সময় নরম হুন্ন লাগে, ফার্ম হরিবে চাই দড়িবের আগে আর ডিম বাইরে যাবি, আর সর গাইবে গ্রাম হরিবে রে দেশি বেড়ে এতাল্লাই সর গইতু নসাইউ গ্রাম বহুত ভালো আছো ভাই। এই যে তোমারা কিছু হইলো ফরমালিন সার আশা খাইতে লেগু তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে ওই যে গুই আম বেগুন তো হম বেশি আম পছন্দ আছে না নাই?
সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম? আর যদি গাছই বন্য রয়, বৈশাখের জ্বর হয়, রাতে যদি আন্ধার হয়, 5-6 জন যদি বাইর হয়, শামুকুর একখান সাল্লাতা হে কেঁচা আমও ছাড়ে না। এই নমাথা আরো জোরে বেড়ায় জ্যাং করে চুপ করে থেকে হত্যা বুঝুরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইও মাতো না কেঁচা আম সাজি না ডাইরেক্ট মাজি দে মালিক আইয়ে রাখতে হতে আর গাছের আম কিল্লা হর হতো তোর গাছের আম লেখা আছে না তোর নাম ইল্লো ফতোয়া তো অন্য কিছু ইতের বাপে 5,000 টাকা নাম আইনিতে করত মজা তাই না। আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন? আরাম না না যাতে জ্বর বেশি পেয়েছে আর যাতে ঠান্ডার ফলে এতে কি মাছ পাওয়া যাবে মুখস্থ হয়ে গেলাম তো দেখলো নি ঠান্ডা যত বেশি হই মাছও তত বেশি ঠিক না। চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা বিজলি বে দেখি তাই তো না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ ইয়েরে গ্রামের কেন ঠেস মারে শ্রদ্ধার সাথে হই দি হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন হবল লইছন আন্ডার এস্টিমেট গরিবের হনো সুযোগ কারণ প্রত্যেকখান শহর ওই দে গ্রাম হতো এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছরের ভিতর দেবে দিনও তো শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হল ফর মানিন বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারান্ডে দু একখানা হম আগ্রাবাদ দুও সে আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে তা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্ধি এটা লাই আল্লাহ যারে জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go America হয় না ইস আর ফাস্ট ফুড মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্ট ফুডই বেশি বাড়ি হইতো যে হনা দেশে শুধু যাই আর হইতাম দেয় চা বিষয় বেচা হয় না কেন জোর হনা হয় না আজি আর যুবক কা হতা মনত রাইবে আবদার করে হইতে জুম না ইনশাল্লাহ মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মোনাজাত করানোর পর গরজ জানার পরে রাতে একখানা মোবাইল চিপো দে এই টাইমের মধ্যে দিয়ে রে ওই একখান গুগলের মধ্যে গুগল মামার একখান প্রশ্ন করিবে হন দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝি লবেন আর কি এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডের তুমি দূরে থাকে সুবহানাল্লাহ আর কেন জোর হন না যে দেশত যাইবে আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ওয়াকানা বাসিমে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতি লইয়া তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলুদ করিয়ে রে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাইরে ছ নাতি নজারে দে দাদি হন দাদা হন নানা হন নানি হন লাভ কি ইন হলে হন্ডলে হত্যার নেওয়া হই উদ্দি ফিটফাট এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুন হলদি রোবটর মতো ফগুমতুন উড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন একজন বাইরর মোটরসাইকেল লই তার তুই হন্ডরে ওদান সাত দোনা আছে চিন তিয়ে ইতে দোস্ত হন্ডা গেল লই নি যাইরা হাত উঠ ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি ইটি উড়ি গি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি ওতে বালানা বাদ দেখ না ইন সামনে যাই ইনতে সামনে যাইবে সব আরেকজন বন্ধু এ হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওড়ো দুইজন উড়ি তিনজন উড়লে চালানো হদে আর পুলিশি মার তাল তো ভাই চিন্তা না করিস তুই আমি উঠি যাবি বইয়ের তারা তো দুইজন উড়ি গিয়ে হয়জন আরো দুইজন সাইতে কি দেয় না উড়ি বেল্লাই তুই তারা হতে দোস্ত উন্দি যা হাই তুই গুরু টুই যাইয়ারে চাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়ানি তারা আমি কি বুঝাতে পারি না হতা এতাল্লাই আল্লাহ যারে যে দূর রাখি কোনো প্রশ্ন গরম ছাড়া একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর
আর একখানা জোরে জোরে হন আলহামদুলিল্লাহ। একবারে মন খুলে একবার হন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো দুঃখ, কারণ আমাদের মালিক কে? আমাদের বানানেওয়ালা কে? উনি চাইলে রাখতেও পারবে, উনি চাইলে ভাঙতেও পারবে, উনি চাইলে জ্বালাতেও পারবে, উনি চাইলে পানিতেও ফেলবে। আমরা উনার মালিক, উনি মালিকের যা ইচ্ছা তা করবে। সৃষ্টির কথা বলার কোনো অধিকার, তাদেরকে বলা হয় বান্দা। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে, উনি হ্যাঁ হু করে, উনি বলে যে আমার রবের মর্জি। আর আমার ঈমান, ইব্রাহিম নবী বলে আমার ঈমান, আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি। আমার হেফাজত কে করবে? একটু জোরে বলে, আমার হেফাজত কে করবে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে, একটু মনোযোগ দিবেন। মূসা নবীর আম্মা কি করলেন? ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসাই দিছে আল্লাহর নামে। এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে? যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে। একটু জোরে বলি না? যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন, মনের কান দিয়ে শুনুন। আল্লাহ যখন দয়া করা শুরু করে, কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব। সেজন্য আমাদের এত কিছু বোঝার দরকার নাই। আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। ঈমান আছে না নাই? আল্লাহু আকবার। মূসা নবীকে ফেরাউনের করে দেখলেন, মূসা নবীকে তুললেন। যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে, জায়গায় জায়গায় সৈন্য বসাই দিছে, আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু যে বেডরুমে পাঠাইছে তা না, ছোটবেলায় তারা মূসা নবীর হাতে মারিও খাওয়াইছে। এবার মূসা নবী মা থেকে আলাদা, মা মূসা নবী থেকে আলাদা। এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর? মা যদি সন্তান হারা হয়, সন্তান চোখে না দেখে, মার এখানে শান্তি। এবার আল্লাহ বলে যে, ও মূসার মা, তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি। এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সব মারে, মারে না। এখন ছোট বাচ্চার কি খাইতে হবে? জোরে বলেন না, ছোট বাচ্চার কি